মদিনা শরীফ থেকে ফেরত যাওয়া যে কত বড় কঠিন কাজ, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সকলেই পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। السلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا سيدي يا سندي يا رحمة للعالمين. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. আল্লাহ আমাদের জিন্দগির এই সফরটা শেষ সফর না হয় মাওলা। আল্লাহ মদিনাকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ মদিনা আমাদের রূহ, মদিনা আমাদের জান, মদিনা আমাদের চোখের মনি। আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, কখনো কখনো মানুষ মৃত্যু কামনা করে না, কিন্তু আশেকরা মদিনায় যাওয়ার সময় আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ হযরত ইসরাইলকে পাঠিয়ে দাও, আমি এই শহর থেকে দূরে যেতে চাই না মাওলা, আমি নবীজির কদম থেকে দূরে যেতে চাই না মাওলা। আমার আল্লাহ আমার মাওলা, মদিনাতুত তাইয়্যিবা আমরা ছেড়ে যাচ্ছি, মদিনা থেকে দূরে। কেমন করে মদিনা থেকে দূরে যাব? মদিনা তো সবসময় আমাদের অন্তরে, মদিনাওয়ালা তো সবসময় আমাদের অন্তরে। আল্লাহু আকবার। কেউ একজন জিজ্ঞাসা করলো যে মদিনা শরীফ থেকে আসার সময় तैयबा से क्या वापस जाना, किसी आशिक से पूछिए, ऐसा लगे कि रूह बदन से गुजर गई। কোন আশিককে জিজ্ঞাসা করুন যে মদিনা শরীফ থেকে আসার সময় আপনার কেমন লাগছিল, তো সে উত্তর দিচ্ছে যে ऐसा लगे कि रूह बदन से गुजर गई, মনে হচ্ছে রূহটা শরীর থেকে বের হয়ে গেল। মদিনা শরীফ আমাদের জান। আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে এই প্রিয় শহরে নিয়ে এসেছেন। আবার দোয়া করি চোখে অশ্রু নিয়ে, হৃদয়টা আমাদের ধর করে কাঁপতেছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ এই নুরানি শহর আবার জানি না কবে দেখবো। আল্লাহ আবার কবেই তোমার হাবিবের মসজিদে নবী শরীফে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবো। কোথায় আবার রিয়াজুল জান্নাহ, যেই রিয়াজুল জান্নাহ সম্পর্কে তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি রাউদাতুম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা মুবারক, আমার বাসা মুবারক এবং আমার মিম্বারের মাঝে যে জায়গাটা আছে, এটা জান্নাতের বাগানের মধ্যে থেকে একটা বাগান। আমার মাওলা এই জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছি মাওলা। আল্লাহ যে জায়গায় আমার রাসূল শুয়ে আছেন, এই জায়গাটা আরশে আজিমের চেয়ে উত্তম, এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি মাওলা। আমার রব্বুল আলামিন যাদেরকে আমাদের মদিনা শরীফের আদবের বিষয়ে আমাদের যদি কোনো ত্রুটি হয়ে থাকে, যদি কি অবশ্যই ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ তোমার হাবিবের উসিলায় মাফ করে দিও, ক্ষমা করে দিও। আমাদের ভুল ও ত্রুটির জন্য পাকড়াও করিও না আমার আল্লাহ। আমার আল্লাহ মদিনা তৈয়বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াস্তাতি আন ইয়ামুতা বিল মদিনাতি ফালইয়ামুত বিহা। যে ব্যক্তি মদিনা শরীফে মৃত্যুবরণ করতে সক্ষম, সে যেন মদিনা শরীফে মৃত্যুবরণ করে। কারণ যে মদিনায় মৃত্যুবরণ করবে, আমি রাসূলুল্লাহ তার শাফাআত করব। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আশিকদের চোখের পানি আপনার কদমে নজরানা পেশ করছি ইয়া রাসূলুল্লাহ। আশিকরা
যেভাবে মানুষ মুরগি জবা করলে যেভাবে মুরগি ছটপট করে মদিনা শরীফ থেকে যাওয়ার সময় আমরা এভাবে ছটপট করতেছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قولنا إنني في بحر عم مغرق خذ يدي سهل لنا أشكالنا চেষ্টা করবেন যেদিক থেকে এক নজর নবীজির গুম্বাদে খাজরা দেখতে পারেন চোখে অশ্রু নিয়ে সালাম পেশ করবেন চেষ্টা করবেন যেদিক থেকে এক ঝলক নবীজির গুম্বাদে খাজরা চোখে পড়ে সালাম পেশ করার চেষ্টা করবেন এই সেই জায়গা যেই জায়গায় আমার রাসূল আলাইহিস সালাতু সালামের কদম লেগেছে এই সেই শহর যে শহরে আমার নবীজি শুয়ে আছেন এই সেই মুকদ্দাস মদিনা যেই মদিনাতে মসজিদে নববী শরীফে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের চেয়ে উত্তম আল্লাহ সেই হাবিব আলাইহিস সালাতু সালামের মদিনাতুত তাইয়্যিবা থেকে আমাদের বিদায় সবাই যোহরের নামাজ পড়ার জন্য যাচ্ছে আমরা আমাদের বিমানের জন্য আমরা হয়তো রাস্তায় নামাজ পড়বো জেদ্দার পথে সবাই নবীজিকে সালাম করার জন্য ছুটে যাচ্ছে এই সময় আমরা জেদ্দার পথে রওনা হচ্ছি বিমানের জন্য আল্লাহ মওলাই করিম আমাদেরকে বারবার শত হাজার বার তোমার হাবিবের মদিনা শরীফের হাজিরি নসিব করো বারবার এখানে আসার তৌফিক দাও আল্লাহ বারবার আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের আত্মীয় স্বজনকে আমাদেরকে যারা মহব্বত করে তাদেরকে আমরা যেই শহরে থাকি সেই শহরবাসীকে আমরা যেই মহল্লায় থাকি সেই মহল্লাবাসীকে আমাদের সাথে যারা উঠা বসা করে তাদেরকে যারা আমাদের সাথে মুসাফা মুআনকা করে তাদেরকে যারা আমাদের মাহফিলে বসে তাদেরকে যারা আমাদের পিছনে নামাজ আদায় করে তাদেরকে যারা আমাদের জিকিরের মাহফিলে বসে তাদেরকে যারা আমাদের সাথে দ্বীনের কাজ করে তাদেরকে আমাদের মুবাল্লিগদের তাদের মা বাবাদেরকে তাদের সন্তানদেরকে সবাইকে মাওলা মদিনাতুত তাইয়্যিবার হাজিরি নসিব করে দিও তোমার হাবিবের দরবারে আকদাসে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দিও আমার মাওলা তুমি তো জানো আমরা আমাদের মা বাবাকে যত মহব্বত করি তার চেয়ে কোটি গুণ আমার রাসূলকে মহব্বত করি আমরা আমাদের সন্তানকে যত মহব্বত করি তার চেয়ে কোটি গুণ বেশি আমার রাসূলকে মহব্বত করি এই মহব্বতটা আমাদের অন্তরে জিন্দা রাখিও মাওলা কোন সময় এক মুহূর্তের জন্য শয়তান যেন এই মহব্বতটা কেড়ে নিতে না পারে যারা যারা লাইভ প্রোগ্রামের মাধ্যমে মদিনা শরীফের বিদায়ের সময় আল্লাহ নবীজিকে সালাম দিচ্ছেন তাদের সালামকে কবুল করে নিও তাদের সালামকে কবুল করে নিও আল্লাহ তাম দুনিয়া থেকে যারা আমাদেরকে সালাম দিতে বলেছিলেন যারা আমাদেরকে দোয়া করতে বলেছিলেন আল্লাহ যারা মদিনাতুত তাইয়্যিবায় গিয়ে মনের আশা নবীজির দরবারে কদমে পেশ করতে বলেছিলেন ইয়া রাব্বাল আলামিন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় তাদের সকলের মনের কামনাকে পূরণ করে দাও সবাইকে এখানে রমজানে মদিনায় নূরুন আলা নূর হয় রমজানে মদিনা শরীফে আসা আল্লাহ নিজের পীর মুর্শিদের সহিত নিজের শাইখদের সহিত রমজানে তোমার হাবিবের কদমে হাজিরি নসিব করে দিও তোমার হাবিবের হাজিরি নসিব করে দিও আমাদের আলা হযরত যখন মদিনা শরীফে আসলেন আমার আলা হযরত যখন মদিনা শরীফে আসলেন তখন বলতেছেন তেরি সরকার মে লাতা है रजा उसको शफीअ तेरी सरकार में लाता है रजा उसको शफीअ जो मेरा गौस है और लाडला बेटा तेरा या রাসূলুল্লাহ আপনার দরবারে দেখেন না আমি সুপারিশকারী হিসাবে কাকে এনেছি আমার গৌসে পাককে নিয়ে এসেছি যিনি আপনার আদরের সন্তান যিনি হাসানি হুসাইনি উনাকে নিয়ে এসেছি ইনার দিকে তাকিয়ে আমার হাজিরিটা কবুল করে নিন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে মা বাবা কেউ আমাকে চিনবে না
ভাই ব্রাদার কেউ চিনবে না, সবাই নফসি নফসি বলবে, সবাই বলবে ইযহাবু ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্যের কাছে যাও। ওই সময়ে যেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডেকে শাফাআত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার। এই আমরা আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইশকটা যে আছে না, এটা এমন একটি নেয়ামত। এই ইশকটা যে আছে না, রাসূলুল্লাহর ইশক, এটা এত বড় নেয়ামত। এটা যদি এক ফোঁটা আল্লাহ তাআলা কারো অন্তরে দান করেন, সে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে তার লাশ পচবে না। এক ফোঁটা যদি এক সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা দান করেন, সমুদ্রের নুনতা পানি মিষ্টিতে পরিণত হয়ে যাবে। এই ইশকে রাসূল অনেক বড় নেয়ামত। এটা দান করেছেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা দান করা হয়েছিল সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, সৈয়দনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে। এটা দান করা হয়েছিল হযরতে সৈয়দনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে। এটা অনেক বড় নেয়ামত। আল্লাহ আমাদেরকে, আমরা বলছি না এক ফোঁটা দাও, ওই নবীজির মহাব্বতের ইশকের যে এক ফোঁটা হযরতে বিলালকে দিয়েছিলে, ওর কোটি গুণ ভাগ করে ওখান থেকে এক যারা বরাবর আমাদেরকে নসিব করে দাও। হযরতে ওয়াইস কারনীকে যে দিয়েছিলে ওটা আমাদেরকে দাও। হযরতে মাওলানা জামিকে যে দিয়েছিলে, হযরতে মাওলানা রুমিকে যেটা দিয়েছিলে, হযরতে গৌসে পাককে যেটা দিয়েছিলে, খাজা গরিবে নওয়াজকে যেটা দিয়েছিলে, হযরতে দাতাগঞ্জে বখশ আলাইহির রহমাকে যেটা দিয়েছিলে, আমাদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে যে ইশকে রাসূল দিয়েছিলে, শাহজালাল, শাহ ফরান, শাহ আলী বাগদাদি রাহিমাহুল্লাহ ওনাদেরকে দিয়েছিলে, ওখান থেকে একটু হিস্সা দাও আমার আল্লাহ। তোমার হাবিবের ইশকের এক ফোঁটা আমাদেরকে দাও, আমাদেরকে দাও। আল্লাহু আকবার। আল্লাহ হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহ, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহ, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহ। তিনবার ইরশাদ করছেন, জেনে রেখো যেই অন্তরে আমার মহাব্বত নেই সেই অন্তরে ঈমান নেই। মনে রেখো যেই অন্তরে আমার মহাব্বত নেই সেই অন্তর ঈমান থেকে খালি। মাওলা গো, আমাদের অন্তরে তোমার হাবিবের মহাব্বত দাও না গো, দাও না। তোমাকে তোমার হাবিবের আহলে বাইতের দোহাই দিচ্ছি গো, দাও না আমার মাওলা, তোমার হাবিবের মহাব্বত দাও, আহলে বাইতের মহাব্বত দাও, আউলিয়া কেরামের মহাব্বত দাও। আল্লাহ আল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا سيدي يا سندي يا رحمة للعالمين। আমরা এখনো মদিনা শরীফের হুদুদের মধ্যেই, মদিনা শরীফের সীমানার মধ্যেই আছি, এখনো ওই মুকদ্দাস মাটির ভিতরেই আছি আমরা এখনো। আল্লাহু আকবার। আমরা এখান থেকে 416 কিলোমিটার হচ্ছে মক্কা শরীফ, 416 কিলোমিটার এখান থেকে মক্কা শরীফ। চেষ্টা করবেন দরুদ শরীফ পড়তে থাকি, নিজের মধ্যে পরিবর্তন আনবেন। মা বোনরা পর্দা করবেন, গীবত করবেন না। এই চোখে এই জবানে নবীজির উপর দরুদ পড়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নবীজির রওজা শরীফের সামনে। সুতরাং চেষ্টা করবেন এই জবান থেকে আর মিথ্যা যেন বের না হয়। আপনি কখনো মিথ্যা বলবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, আপনি ঝগড়া ফাসাদ করবেন না। আপনি চেষ্টা করবেন যে আমি যেন কারো সাথে ঝগড়া না করি, কারো সাথে ফাসাদ না করি, লড়াই না করি। আমরা আলহামদুলিল্লাহ, তোমরা আলহামদুলিল্লাহ নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করব। মদিনা শরীফ থেকে যাবার পরে যদি আগেকার লাইফ থাকে আমাদের, আগের মতোই নামাজের ব্যাপারে অবহেলা, পর্দার ব্যাপারে অবহেলা, তেলাওয়াতের ব্যাপারে অবহেলা, রোজা, নফল রোজা ফরজ তো রাখতেই হবে, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে অবহেলা, তাহলে ফায়দা কি হলো মদিনা শরীফে আসার? আসুন আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমলি জিন্দেগি দান করো আমাদের।
আমাদের আমলনামায় মাওলা এমন কোন আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি এত সুন্দর কথা বলছেন ওই মরার সময় মানুষ যে কাফনটা একটু সরায় মৃত ব্যক্তির চেহারা দেখে আলা হযরত বলতেছেন আল্লাহু আকবার। আলা হযরত কি শব্দটা ব্যবহার করলেন যে মুজরিম কোন শর্মাও, আমি অপরাধী, মুজরিম মানে অপরাধী, মুজরিম কোন শর্মাও, নিজেকে অপরাধী বলতেছেন। আহবাব কাফন ঢাক দো, বলছেন আমি অপরাধী, আমাকে লজ্জা দিও না রে। এ আমার বন্ধু বান্ধবরা, আহবাব মানে বন্ধু বান্ধব, মুজরিম কোন শর্মাও, আমাকে লজ্জা দিও না। আহবাব কাফন ঢাক দো, এ আমার বন্ধুরা এই যে কাফন খুলে চেহারা দেখতেছো এটা করিও না। আহবাব কাফন ঢাক দো, কাফনটা ঢেকে দাও। মুহ দেখ কে ক্যা হোগা, আমার চেহারা দেখে কি হবে, আমি তো একজন অপরাধী। পর্দে মে ভালাই হে, আমাকে পর্দায় থাকতে দাও, এটাতেই কল্যাণ রয়েছে। আল্লাহু আকবার। এত বড় আশিক রাসূল নিজেকে মুজরিম বলতেছেন, এত বড় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অপরাধী বলতেছেন। এক জায়গায় হুজুর সাইয়্যিদি আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করতেছেন যে এক জায়গায় ইরশাদ করতেছেন যে সুবহানাল্লাহ, বলতেছেন করুঁ তেরে নাম পে জাঁ ফিদা, না বাস এক জাঁ দো জাহাঁ ফিদা। এক ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জান কুরবান করে দিতে চাই, না বাস এক জান নয়, দো জাহাঁ ফিদা, দুই জাহাঁকে আপনার চরণে কুরবান করে দিতে চাই। দো জাহাঁ সে ভি নেহি জি ভরা, দুই জাহাঁকে যখন আপনার কদমে কুরবান করে দিলাম এরপরেও আমি আহমদ রাজা, আমার মন ভরে নাই। করুঁ ক্যা করোড়ো জাহাঁ নেহি, কি করব কোটি জাহান যদি হতো আপনার চরণে কুরবান করে দিতাম। সুবহানাল্লাহ। এক জায়গায় আমার আলা হযরত বলতেছেন কি আসলে ইশকে রসুল যদি পেতে চান আপনাকে আলা হযরতের নাতে রসুল পড়তে হবে এবং বুঝতে হবে, পড়তে হবে এবং বুঝতে হবে। ইশকে রসুল কি আছে এটা আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যুগে। এক জায়গায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ইয়েটা মানে নাতে রসুলের লাইনটা হচ্ছে যে এই মদিনার কাঁটা, এই মদিনার কাঁটা তুমি আমার পায়ে কেন চুভলে, আমার পায়ে কেন বাঁধলে। মানে বাবলার কাঁটা কোন সময় তো আলা হযরতের পায়ে লেগে গেছিল, তো আলা হযরত এটাকে এইভাবে লিখলেন যে এই মদিনার কাঁটা তুমি আমার পায়ে কেন বাঁধলে। না 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 না, ওখানে না, তোমার স্থান তো আমার হৃদয়ে আছে, আসো না এটাকে একটু আহত করে ফেলো ইশকে রসুলে, আসো না এখানে একটু লেগে যাও। এই মদিনার কাঁটা তোমার, তুমি পায়ে না, অন্য দুনিয়ার অন্যান্য কাঁটা আমার পায়ে লাগুক, তুমি তো মদিনার কাঁটা, তুমি আমার অন্তরে বেঁধে যাও, তুমি অন্তরে চুভো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার মা বোনেরা, দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন কবুল করেন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।